আমফানে বিপর্যস্ত হয়ে পড়ে মানুষের জীবনযাপন। সরকারের তরফে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়, তবে সেই ক্ষতিপূরণ থেকে তৎকালীন তৃণমূল সরকারের তরফে বঞ্চনা রাখার অভিযোগ। তবে এতদিন মুখ খুলতে না পারলেও রাজ্যে পালাবদলের পর ক্যাগ রিপোর্ট প্রকাশ হওয়ার পরেই সরব বঞ্চিতরা। ফাঁকায় ছিলাম, ভিজে করে বাড়ির সমস্ত জিনিসপত্র ভেঙে গেছিল। ফাঁকা মাঠে আমাদের ঘর, ঠিক আছে, কেউ কোনো সাহায্য করেনি। আমাদের যে গ্রামের প্রধান উমারানী অধিকারী, ওনাকে অনেকবার জানানো হয়েছে, উনি কোনো আমাদের সাহায্য করেনি। আমাদের পরীক্ষা আমাদের কোনো কিছু দেয়নি বাবা, কোনো কিছু দেয়নি গৌতম অধিকারী। আমাদের ঘর দর উড়ে গেছে, আমরা যেতেও তবু বলতে যে ঘর উড়ে যায় না, আমরা বিশ্বাস করি। দেখে গিয়েও তবু দেয়নি, কিচ্ছু দেয়নি। তোরা বিজেপি করি, ভোট হাত ধরে নিয়ে তবু বলতে বিজেপি করি, ভোট নিয়ে তবু বলে বিজেপি করি। দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর সহ একাধিক গ্রামের বাসিন্দারা রাতারাতি মাথা গোঁজার ঠাঁই হারিয়ে ফেলে। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে বারবার স্থানীয় পঞ্চায়েত প্রধান বিডিওর দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি, মেলেনি কোনো সরকারি সুযোগ সুবিধা। সরকারি সাহায্য এই জন্য পাইনি, আমার বর শুরু থেকে মানে আমার স্বামী বিজেপি কার্যকর্তা ছিল, বিজেপি ওনার পার্টি ভালো লাগতো, এই জন্য আমাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি। মানে যারা যারা এরা সব দুর্নীতির মধ্যে জড়িয়ে আছে তাদের অবশ্যই শাস্তি হওয়া দরকার। ডায়মন্ড হারবার টাউনের অভিষেকের ডানহাত গৌতম অধিকারী, উনি হচ্ছে একটা মানে ডায়মন্ড হারবার সাব ডিভিশনের তাস বললে চলে। উনি সভাপতিও ছিলেন এবং ওই সভাপতি থাকাকালীন উনি প্রত্যেক মানুষকে বাড়ি বাড়ি গিয়ে ধমকেছেন। যতগুলো গৌতম অধিকারীর এবং শামীমের অফিসে তল্লাশি চালানো হয়েছে, কয়েক হাজার কেন বলবো, কয়েক লাখ লাখ তিরপল পাওয়া গেছে। প্রত্যেক মানুষের কারো তিরপল দেয়নি, সাধারণ গরিব মানুষের কোনো তিরপল দেয়নি। ক্যাগ রিপোর্ট প্রকাশ্যে আসতেই সামনে এসেছে তৃণমূলের ত্রাণ দুর্নীতির ছবি। মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে নিজেদের পকেটে সেই টাকা ভরেছিল তৎকালীন মমতার সরকার। ভাঙা ঘরে কোনো রকমে দিন কাটাতে হয়েছে ক্ষতিগ্রস্তদের। তবে রাজ্যে পালাবদলের পর মুখ খুলেছেন তারা। নতুন সরকারের কাছে আশাবাদী দক্ষিণ 24 পরগনার আমফানে ক্ষতিগ্রস্তরা। অনেকেই বলছেন তাদের একটাই দোষ ছিল, কেউ বিজেপি সমর্থক, আবার কাউকে সেই সন্দেহ করেই সরকারি সাহায্য থেকে বঞ্চিত করা হয়েছে বারেবার। নিজেদের শেষ সম্বলটুকুনি হারিয়ে কেউ জমি বেচে, কেউ বা ধার দেনা করে মাথা গোঁজার ঠাঁই করেছে, কিন্তু পায়নি কোনো সরকারি সুবিধা। ডায়মন্ড হারবার থেকে অরিজিৎ মণ্ডল, ক্যালকাটা নিউজ।